হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হাসান, আছি ভিনটেজ মোটরস উত্তরা রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে। আমি এখানে সেলস কনসালটেন্ট হিসেবে আছি। আর আমার সাথে আছে আমাদের একজন অনারেবল কাস্টমার, যিনি হচ্ছে গানমেটাল গ্রে আমাদের কাছ থেকে আজকে ডেলিভারি নিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সানাউল ইফতেসানি। আমি হচ্ছে এই যে ভাইয়াদের শোরুম থেকে ভিনটেজ মোটর থেকে গতকালকে রয়্যাল এনফিল্ড গানমেটাল গ্রে 350 যেটা গানমেটাল গ্রে কালারটা নিয়েছি। সানি বসের কাছে আমরা জানতে চাইবো যে আমাদের ভিনটেজ মোটরস এই শোরুমটাই কেন উনি রয়্যাল এনফিল্ডকে পারচেস করার জন্য বেছে নিয়েছেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার ওনাদের শোরুমের সামনে দিয়ে অনেকদিন আসা যাওয়া হতো মাঝে মাঝে, তো সেখান থেকে আমি এটার অ্যাড্রেসটা পেয়েছি। তারপর একদিন আমি ইনকোয়ারির জন্য, মানে যখন থেকে আমি প্রিপারেশন নিয়েছি যে বাইকটা নিব, তো একদিন ইনকোয়ারির জন্য এসেছিলাম ওনাদের শোরুমে। দেন আসার পরে টেস্ট রাইডও দেওয়া হয়েছে, এবং তাদের যেই কাস্টমার সার্ভিস ছিল, তাদের যে বিহেভিয়ার ছিল বা তাদের যেই সহযোগিতা ছিল, পুরোটাতে আমি সন্তুষ্ট ছিলাম। তো সেই জন্য তখন থেকে একটা মনোনিবেশ নিয়ে রেখেছিলাম যে আমি যদি বাইকটা নেই তাহলে এখান থেকেই নিব, বিকজ ওদের বিহেভিয়ার, ওদের টোটাল কাস্টমার সার্ভিসে আমি ফুললি স্যাটিসফাইড ছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও একটা প্রশ্ন জানতে চাইবো। মার্কেটে মোটামুটি আপনার বাজেট অনুযায়ী এই রেঞ্জে অনেকগুলো বাইক আছে, অনেকগুলো কোম্পানি, সবগুলো বাইকের মাঝখানে কেন রয়্যাল এনফিল্ডকে বেছে নিলেন? এটা খুব ইজি অ্যান্সার, কারণ রয়্যাল এনফিল্ড মানে কারো যদি এবিলিটি থাকে আর যদি বাইক নেওয়ার ইচ্ছা থাকে, সে আমার মনে হয় না যে রয়্যাল এনফিল্ড ছাড়া অন্য কোনো বাইকের দিকে মানে চুজের দিকে যাবে। কারণ যতটুকু আমরা জানি, এটা টোটালি যত বাইকার আছে বা যারা বাইক চালাতে চায় তাদের একটা ড্রিম বাইক রয়্যাল এনফিল্ড। সবাই অনেক আগে থেকে, লাইক আমরা যখন ছোট ছিলাম তখন থেকে একটা ড্রিম ছিল, বা তখন থেকেই দেখে আসতেছি রয়্যাল এনফিল্ড, নাম শুনে আসতেছি, তখন থেকে এটা আমাদের ড্রিম। ইভেন আমারও ড্রিম, ছোট সময় থেকে আমি যখন এটা দেখতাম ইন্ডিয়ানরা চালায়, বা তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি কোনো একদিন বাংলাদেশে আসলে আমি রয়্যাল এনফিল্ড নিব। তো বাংলাদেশে আসার পর ইভেন এটার প্রাইসও কমপ্লিটলি হচ্ছে আমার সাধ্যের মধ্যে ছিল। সব কিছু মিলিয়ে আমি এই সুযোগটা হাতছাড়া করিনি আর কি। তো ফাইনালি আমার মানে স্বপ্ন পূরণ করলাম রয়্যাল এনফিল্ড নিয়ে। আলহামদুলিল্লাহ। আসলে বলতে গেলে বলা যায় যে রয়্যাল এনফিল্ড স্যারের ভাষ্য অনুযায়ী যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ, হ্যাঁ সেটা তো অবশ্যই এরকম। এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এটা আজকে আপনাকে ডেলিভার করতেছি, মানে গতকালকে ডেলিভারি করে ফেলছি। আর আমি একটু জানতে চাইবো, যেহেতু গতকালকে আপনি ডেলিভারি নিয়েছেন এবং অলরেডি আপনি রাইড করতেছেন গাড়িটা, আপনার ডেলিভারির ফিলিংসটা আমাকে একটু শেয়ার করুন। হ্যাঁ, এটা আসলে খুব ইন্টারেস্টিং ফিলিং ছিল। যদিও আমার এখানে ট্রানজ্যাকশন নিয়ে একটা ইস্যুস ছিল, বাট ওনাদের যেই কোঅপারেশন ছিল সেই ব্যাপারটাই টোটালি আমি স্যাটিসফাইড ছিলাম। ওনারা আমার ট্রানজ্যাকশনের ব্যাপারে প্লাস আমার গাড়ির ডেলিভারি নিয়ে আমাকে গাড়িটা হ্যান্ড ওভার করার জন্য যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করেছে সব দিক থেকেই। সো এটা নিয়ে আমি টোটালি স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ যে আমরা ওনাকে প্রপার একটা সার্ভিস দিতে পারছি। এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টর, 20 নম্বর প্লট, 2/A রোড। আপনারা সহজ করে যদি বলতে হয় তাহলে 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজের পাশেই হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুম ভিনটেজ মোটরস। আমাদের শোরুমটা 3S সেন্টার, আমাদের শোরুমের সাথেই আমাদের সার্ভিস সেন্টার আছে। সো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যারা অলরেডি বাইক পারচেস করে ফেলছেন, আপনারা সার্ভিসের জন্য আমাদের শোরুমে আসতে পারেন। আর যারা ভিডিওটা দেখতেছেন, যারা এখনো পারচেস করেন নাই, তাদের জন্য অফার আছে আমাদের টেস্ট রাইডের, ফ্রি টেস্ট রাইড। সো টেস্ট রাইড করতে আসতে পারেন আমাদের শোরুমে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত আসসালামু আলাইকুম।